হ্যাঁ, আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, বুঝলেন? কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাছতে দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ বুঝছেন এখন? তাই নেতাদের মাথায় কিছু আছে? আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো না, আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো? হ্যাঁ, না এতগুলো মা বোনের ইজ্জত যেত? হ্যাঁ, আপনাদের যে দাবি ছিল রাজ্য ফিরিয়ে দেওয়ার, সে দাবির কি খবর, কি পরিস্থিতি রয়েছে? দেখুন, আমাদের দাবি না রাজ্য ফিরে দেওয়ার, গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, সন্ধি আছে, চিঠি আছে, আপনার চিঠি পড়ে দেখেন। কিন্তু কথা হলো আমরা দুর্বল হয়েছি, সেই জন্য ওরা চুক্তিও মানে না, ইন্টারন্যাশনাল চুক্তি ওটাও মানে না, ওরা সংবিধানও মানে না, সংবিধান বহির্ভূত কাজ করতেছে। হ্যাঁ, কাকে বলবো? কোন গভর্নমেন্টকে বলবো? সব গভর্নমেন্ট একে। আমাকে দেখুন, বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি, মানছেন না? আপনার মাধ্যমে বলছি, বিজেপিকে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আরে সরকার হয়েছে, আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। আর আমি কথা বলে একটা, আমার সঙ্গে অন্যরকম ইয়ে করে, অন্য প্রোপাগান্ডা করে।